আমরা নাম্বার 9 থেকে করব। আমরা আলোচনা করেছিলাম যে সূচকের যে নিয়মগুলো সেগুলো তোমাদের আশা করি জয় শিক্ষার্থী, মনে হয় তোমাদের দিনগুলো ভালো যাচ্ছে। আর একটা বিষয় সবসময় মনে রাখার চেষ্টা করবে, সেটি হচ্ছে নিজের জীবনকে ভালোবাসবে। নিজের জীবনকে ভালো না বাসলে তুমি কখনোই কাউকেই বা কোনো কিছুকেই ভালোবাসতে পারবে না। কারণ পৃথিবীর কোনো কিছুই স্বার্থ ছাড়া ঘটে না, এমনকি গাছের পাতাও। তো অবশ্যই নিজের জীবনকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার একমাত্র পথই হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা এবং সঠিক কাজে সঠিক সময়ে ব্যয় করা। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমরা প্রতিদিনের ন্যায় আমরা প্রতিদিনই তোমাদের সামনে কিছু না কিছু সমস্যা নিয়ে চলে আসি এবং তোমাদের সমস্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো গত ক্লাসে সম্ভবত স্টেপ 29 আমরা সম্ভবত করেছিলাম এবং ধারাবাহিকতা আছে। দেখো, আমরা করেছিলাম স্টেপ 29, আজকে হচ্ছে স্টেপ 13। সো আমাদের ধারাবাহিকভাবেই যেতে হচ্ছে। ঠিক আছে? তো আমরা আজকে 9 থেকে করব, নাম্বার 9। এগুলো হচ্ছে প্রমাণ করতে বলছে তোমার 9 থেকে 15 পর্যন্ত। তো 9 নাম্বারে দেখো কি বলছে, নাম্বার 9। তো আমরা এটা দেখো, আমরা নাম্বার 9 থেকে করব। আমরা আলোচনা করেছিলাম যে সূচকের যে নিয়মগুলো সেগুলো তোমাদের আশা করি মনে আছে। তো আমরা লিখি লেফট সাইড, এখানে দেখো 4 to the power n minus 1, 2 to the power n minus 1। এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি, কিভাবে আমরা সূত্রের প্রতিফলন ঘটাতে পারি একটু লক্ষ্য করো। আমরা 4 to the power n আছে, তাই না? এটাকে আমরা 2 স্কয়ার দিলে কত হয়? 4 হয়, উপরে পাওয়ার n। ঠিক আছে? এখন তুমি দেখো 2, এই 2 এটা একটা গুণ। ঠিক আছে? পাওয়ারের উপর পাওয়ার 2n। আচ্ছা, এই জিনিসটা একই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি। দেখো এটাকে, দেখো রেজাল্ট কিন্তু একই। এটাকে আমরা 2, এখানে আমরা দিতে পারি n, ভিতরে দিলাম, উপরে স্কয়ার দিলাম। এখন দেখো তুমি যদি গুণ করো কি, আচ্ছা একটা লাইন বেশি করি, বেশি করলে তো আর দোষের কিছু না। ঠিক আছে? 2 স্কয়ার লিখলাম, টু দি পাওয়ার n লিখলাম। এখন তুমি nটাকে ভিতরে লেখো, এই স্কয়ারটাকে বাইরে দাও। এখন দেখো এখানে তোমার রেজাল্ট কি হচ্ছে, নিশ্চয়ই এটা গুণ করতে হবে 2 টু দি পাওয়ার n। দেখো তো রেজাল্ট এক কিনা? অবশ্যই এক। কিন্তু আমরা কোনটা ব্যবহার করব সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা দেখার যে বিষয়টা সেটা নির্ভর করে তোমার এই যে কন্ডিশন, এই কন্ডিশনের উপর। ঠিক আছে? এখানে 4 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে n তোমাকে থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাকে আমরা ব্যবহার করব। দেখো আমরা কি ব্যবহার করি, তাহলে এখানে লিখি 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1, 2 দুগুণে 4 হয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা কি করতে পারি, 2। এখন আমরা nটা ভিতরে দিই আর স্কয়ারটা এখানে দিই, আমরা আলোচনা করেছি মাইনাস 1। এখন 1 এর উপর একটা স্কয়ার দিই, তাহলে আমরা কারণটা জানবো কেন আমরা এমন করলাম। 2 to the power n minus 1, it will be nonsense. ওকে, দেখো তোমরা বন্ধুরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র তোমরা পড়ে আসছো, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন তুমি 2 to the power n উপরে স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হয়, তাই না? এটা আমরা জানি, কিন্তু সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমার স্কয়ার লাগে, তাই আমি এটাকে ব্যবহার করেছি। ঠিক আছে? 1 এর তো লজ্জা শরম খুব কম, সে একই অবস্থায় থাকবে, তাই না? তার পরিবর্তন নেই। তাকে স্কয়ার দিলে কি, কিউব দিলে কি, তুমি যা খুশি তাই দাও। তাহলে 2 to the power n plus 1 into 2 to the power n minus 1, a plus b into a minus b. So we can write 2 to the power n plus 1 into 2 to the power n minus 1, 2 to the power n minus 1 আমরা লিখলাম। এখন বন্ধুরা দেখো, আমরা আলোচনা করেছিলাম সম্ভবত এরকম যে উপরে আর নিচে কেটে দিই। আসলে কেটে দেওয়া না, এটা হচ্ছে ভাগ, এরকম 2 ভাগ 2, আমরা এভাবে কেটে বলি 1, তাই না? আসলে বিষয়টা কি, আসলে হচ্ছে আমি আগে ক্লাসগুলোতেও আলোচনা করেছি এরকম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি।
কিন্তু যদি কখনো এইরকম থাকে 2 বিয়োগ 2 আমরা বীজগণিত এইভাবে কাটতে আমরা খুব পছন্দ করি, ঠিক আছে? সেই জন্য আমার বোঝা এইভাবে যদি কাটি তাহলে কিন্তু এটা কিন্তু বিয়োগ 2 থেকে 2 গেল 0। ক্লিয়ার? তাহলে আমরা কেটে দিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে যে চামচে পেলে ইকুয়াল টু, শুধুমাত্র এখানে 1 তুমি দিতেও পারো নাও দিতে পারো, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু তোমার রাইট সাইড। বুঝছি কি? সো we can write 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1 equal to 2 to the power n plus 1 আমরা লিখতে পারি প্রোডাক্ট। আশা করি তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি, রাইট? নেক্সট নাম্বার হচ্ছে আমাদের, নেক্সট নাম্বার দেখো নাম্বার 10। অবশ্যই উঠানোর সময় খেয়াল রাখতে হবে আমাদের যেন আমরা অঙ্কগুলো কি সঠিকভাবে তুলতে পারি কিনা। দেখো সঠিকভাবে না তুললে এগুলো তো সরল, আগেই তো বলেছি, করে ফেলে গরল, অথবা এরা শুধু করে গন্ডগোল, ঠিক আছে? কিছুটা কিছুটা এগুলো সিম্পলিফাইয়ের মতোই, অর্থাৎ সরল অঙ্কের মতোই। সরল অঙ্ক তোমরা অনেক আগে থেকেই তোমাদের কাছে অনেক পরিচিত, সো এটা নিয়ে বেশি বলার কিছু নেই। এখন আমরা সঠিক মতো অঙ্কটা তোলার চেষ্টা করি। তোলাটাই কঠিন, করাটা খুব সহজ। দেখো 2 to the power 2p plus 1 into 3 2p plus q, কোনো ক্রমেই তোলা বলা যাবে না, মানে ভুল করা যাবে না। into 5 into 6 to the power p 3 to the power p minus 2 into 6 power 2p plus 2, ভুল করা কোনো ক্রমেই যাবে না, ঠিক আছে? into 10 to the power p into 15 to the power q। ওকে, আশা করি আমরা সঠিক তুলতে পেরেছি। ইকুয়াল টু হাফ, এটাই তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটাই তোমাকে প্রমাণ করতে হবে। এখন তুমি দেখো প্রমাণ করো, কিভাবে প্রমাণ করবে? যে আমরা আবার অঙ্কটা আমরা দেখে নেই যে আমরা কোথায় কোনো রকম ভুল করেছি কিনা, ঠিক আছে? যদি ভুল হয় তাহলে তো সবই ভুল, ঠিক আছে? ভুল কোনো ক্রমেই করা যাবে না, ঠিক আছে? আমরা আরেকবার দেখি যে আমরা সঠিক উঠাইছি কিনা। না, আমরা সঠিক উঠাইছি, আমরা দেখলাম যে আমরা সঠিক উঠাইতে সক্ষম হয়েছি। এখন আমরা এটা মুছে ফেলি, আর না, এবার আমরা লেফট সাইড লিখি, লেফট সাইড লিখলাম। এখন লেফট সাইড লিখি, দেখো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। 2 to the power p plus 1 into 3 2p plus q into 5 p plus q into 6 p 3 p minus 2 into 6 2p plus 2 into 10 to the power p 15 or q। আশা করি আমরা সঠিক লিখেছি। এখন দেখো এখানে 2 to the power p plus 1 into 3 2p plus q into 5
এগুলো একটাকেও ভাঙানো যায় না, কারণ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। দিস ইজ প্রাইম নাম্বার। যে টুকে টু ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, থ্রিকে অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না থ্রি ছাড়া। অনুরূপভাবে আমরা এটাও ঠিক তাই। কিন্তু এটাকে কিন্তু ভাঙা যায়, এটা মৌলিক সংখ্যা না। 2 × 3 টু দি পাওয়ার পি আমরা লিখলাম। এখন দেখো এখানে p - 2 এইটাকে কিন্তু ভাঙানো যায় 2 × 3। দেখো 2p + 2, 2p + 2। নেক্সট ইন্টু, এটাও কিন্তু ভাঙানো যায় 2 × 5 টু দি পাওয়ার p × 3 × 5 লেখা যায়। 3 × 5 15 লেখা যায়। ওকে, নাও ইউ ক্যান রাইট। এখন দেখো তুমি এখানে যা আছে তাই p + 1 × 3 2p + q × 5 p + q ইন্টু, দেখো এখানে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, মনে হয় a b c d এরকম যদি থাকে, প্রত্যেকের উপর যদি স্কোয়ার থাকে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে, তাহলে প্রত্যেকটার উপরেই স্কোয়ার আছে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার d স্কোয়ার। আমরা এটা কিন্তু সহসায় লিখতে পারি, খুব সহজ করে। এখন তোমার similarly we can get 2 × 3 whole to the power p. So we get from 8 2 to the power p into 3 to the power p. Can you write it? Here আমরা এটা বুঝতে পেরেছি। যেহেতু এটা সময় এরকম, তাহলে দুইটার উপরেই p রয়েছে, তাহলে আমরা লিখি 2p। আশা করি তোমরা এই কথাটি বুঝতে তোমাদের সমস্যা হয়নি। তো 3p - 2। এখন ঠিক একইভাবে যে 2 × 3 তার উপরে হোল টু দি পাওয়ার 2p + 2 আছে, তাহলে আমরা আলাদা আলাদা করে দিই, কারণ এই দুইটার উপরে এই পাওয়ারটা রয়েছে। ঠিক আছে, 2p + 2 × 3 2p + 2, রাইট? তাহলে আমরা লিখি 2 to the power 2p + 2 × 3 to the power 2p + 2। আশা করি তোমরা ঠিক এটাকেও আমরা একইভাবে লিখব 2 to the power p 5 to the power p। এখানেও ঠিক তাই, 3 to the power q 5 to the power q। আশা করি কি তোমরা, তোমাদের কাছে খুব সহজ বোধ মনে হচ্ছে, আমার কাছে মনে হয়। তো কিছুটা হলেও তো তোমাদের মনে আমাকেও বুঝতে হবে আস্তে আস্তে, যে আমি কিভাবে বলবো। আমি তো ওইভাবে সরাসরি বুঝতে পারবো না, তোমাদের দেখার উপর, আমার ক্লাসগুলো তোমরা কেমন দেখো সেটার উপর নির্ভর করবে যে আমি কতটা সক্ষম। আচ্ছা দেখো, এখন 2 আমরা লিখলাম p + 1। এখন 2 গুলো আমরা পাশাপাশি লিখি, a2 আর a2 লিখলাম। এরপরে 3টা লিখি, সিরিয়াল লিখি 2p + q ইন্টু আরো 3 আছে 3। এবার আসো 5 এর পালা, পর্যায়ক্রমে আমরা লিখছি। 5 এখানে একবারই আছে, p + q। দেখছো আমরা কিভাবে টেকনিকগুলো ইউজ করছি। এত বড় অঙ্ক কখনোই হবে না যখন তোমরা বুঝতে পারবে। এখন 2 লিখলাম, দেখো 2 আছে কোথায়, এখানে 2p + 2। আরেকটা 2 আছে কোথায়, এই যে আমরা লিখলাম এটা a × 2p ইন্টু, দেখো এবার 3 এর পালা, 3 লিখি p - 2 × 3 2p + 2 ইন্টু আরেকটা 3 আছে, এই যে q। এরপরে দেখো 5 এর পালা, এবার 5 এ কি আছে, এখানে p আছে, আর এখানে একটা 5 এর সাথে q আছে, লিখলাম। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারছো, আমার মনে হচ্ছে আর কি। এবার দেখো এখানে আমরা কি করতে পারি, বড় করে একটা দাগ দিলাম। এখন দেখো 2 এবং 2 মাল্টিপ্লাই আছে, তাহলে একটা 2 লিখে পাওয়ারগুলো যোগ করে দিই, তাহলে p + 1 দেখো প্লাস p হইল না, এই যে p
পি প্লাস ওয়ান প্লাস পি, একটা একটা টু লিখেছি কারণ বেস এক, হরগুলো অ্যাড হবে। ওকে, দিস ইজ মাল্টিপ্লাই রিলেশন। ওকে ওকে, থ্রি। এখন থ্রি কি কি আছে দেখো, টু পি প্লাস কিউ, এরপরে প্লাস পি লিখলাম, শেষ, পি পালা শেষ। এখন ফাইভ পি প্লাস কিউ, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো নিচের লাইন টু টু, তাহলে টু পি প্লাস টু প্লাস পি। হ্যাঁ, আমরা এটা লিখতে পারি, হ্যাঁ, টু পি প্লাস টু প্লাস পি, রাইট? অবশ্যই আমরা সমত রাইট লিখেছি, কিন্তু দেখা যাচ্ছে আমার উপরের লাইনের সাথে আবার মিলছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো সেদিকে আমরা খেয়াল রেখেছি কি, মনে হয় রেখেছি। তাহলে আমরা দেখো এখানে টু পি, তাহলে এখানে টু পি প্লাস পি, আর উপরের লাইন হচ্ছে টু টু পি, এখানে একাই হচ্ছে টু পি, আবার এখান থেকে আসলো একটা টু পি, তাহলে উপরে তো থ্রি পি হওয়ার কথা। তাহলে উপরে তো আমরা থ্রি পি, হ্যাঁ উপরেও তো থ্রি পি হওয়ার কথা, তাহলে এই টু পি, এই যে পি, এই যে এখানে হচ্ছে একটা পি, তাহলে আমাদের তো থ্রি পি হলো না, তাহলে আমরা থ্রি পি পাবো কোথায়? তাহলে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে টু পি, এখানে পি আছে একটা, এখানে টুর সাথে পি আছে একটা, দুটো হলো। কিন্তু নিচের লাইনে তুমি দেখো এখানে তিনটা পেয়েছো, যে টু ইন্টু টু পি প্লাস ওয়ান, আবার এখানে তাহলে টু ইন্টু টু পি প্লাস ওয়ান, আবার একটা পি, তাহলে থ্রি পি। আচ্ছা দেখি আমরা এরপরে দেখো থ্রির পালা পি মাইনাস টু প্লাস টু পি প্লাস টু প্লাস কিউ ইন্টু ফাইভ পি প্লাস কিউ। এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা কি করে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি? এখানে দেখো এখানে টু আছে প্রত্যেকটার সাথে, আমরা এখানেও আবার ভুল করেছি, এখানে টু আছে, এখানে টু আছে, এখানে ওই টু আছে বইয়ে, তাহলে এখানে মাস্ট বি টু। ওকে, না এখন দেখো মানে আমরা এখানে টুটা লিখছিলাম না, এখন দেখো এখন ঠিক হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা ক্যালকুলেশনটা করি। টু দেখো এখানে টু পি প্লাস পি, তাহলে হলো থ্রি পি প্লাস ওয়ান ইন্টু দেখো থ্রি, এখানে কি হয় থ্রি পি প্লাস কিউ, রাইট, ইন্টু ফাইভ পি প্লাস কিউ। এখন দেখো এখানে টু, এখানে তুমি থ্রি পি, এই যে টু পি প্লাস পি, থ্রি পি প্লাস টু ইন্টু দেখো থ্রি, এখানে কি হচ্ছে দেখো তো, এখানে তোমার হচ্ছে একটা পি আর এখানে হচ্ছে দুইটা পি, তাহলে তোমার তিনটে পি। আচ্ছা এরপরে প্লাস কিউ, এরপরে এইটার আগে দেখো মাইনাস টু আর এইখানে প্লাস টু, তাহলে আমরা এটা বাদ দিতে পারি। এখন তুমি ফাইভ পি প্লাস কিউ। আশা করি আমরা প্রত্যেকটা লাইন আমরা বুঝে যাচ্ছি, ঠিক আছে? আমরা একইভাবে, অর্থাৎ এখানে পাওয়ার যা থাকবে তুমি ঠিক পরীক্ষার সময় একটু চেঞ্জ থাকতে পারে, সেটা তোমরা যদি সরল আমি বলছি, এটা কিন্তু খুব সহজেই গরল হয়ে যায়, ঠিক আছে? এখন দেখো যে বেসিক জিনিসটা আমরা এই যে উপরের যে কি নিউমেরেটর রয়েছে আর নিচে হচ্ছে ডিনোমিনেটর, অর্থাৎ লব এবং হর, এটা ভাগ সম্পর্ক, তাই না? ফ্র্যাকশন, ভগ্নাংশ আকারে আছে, তো ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে টু আর টু আমরা লিখি, একটু সহজ করে লিখি, এত লিখতে গেলে তো অনেক বড় হয়ে যায় অঙ্কগুলো। তাহলে টু, এই দুইটা টু থেকে একটা টু, এর সাথে সম্পর্ক হচ্ছে ভাগ, তাহলে থ্রি পি প্লাস ওয়ান মাইনাস নিচেরটা
3p, যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস হবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে মাইনাস আছে, -2 আছে, সেটা এরপরে 3 পালা 3p প্লাস কি, মাইনাস প্লাস 3p আছে, মাইনাস 3p হবে, প্লাস কিউ আছে, মাইনাস কিউ হবে। এরপরে আমি নিচে লিখি, তোমরা নিচে আমার জায়গা নেই সেই জন্য, পি প্লাস কিউ। তাহলে পি আগে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাস হবে, এখানে প্লাস আছে, মাইনাস হবে। ক্লিয়ার? ঠিক আছে, অনেক বড় হয়ে যায় সেই জন্য আরেকটা লাইন করলাম না, তাহলে আরো বুঝতে সুবিধা হতো। যাই হোক, তোমরা এরকম থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয়, সেটা করেছি আমরা। এখন তুমি ক্যালকুলেশন করো, 2 লিখলাম, প্লাস 3p মাইনাস 3p কাটা। এখন দেখো +1 -2, তাহলে -1 অবশ্যই থাকে, দিলাম এটা। এরপরে 3, এই যে 3 লিখলাম আমরা বেস, এই যে 3p আর এই 3p অবশ্যই কাটবে না, আমি বোঝানোর সুবিধার্থে, যাতে বোঝা যায়, দেখতে সুবিধা হয়। -3p প্লাস 3p, অর্থাৎ 3p প্লাস মানে তোমার আর তোমার কাছে পাবে, মাইনাস মানে তোমার কাছে পাবে, কিছুই রইল না। এখানে কিউ কিউ, তাহলে কে, এখানে আমরা q1 লিখবো পর না, এখানে আমরা বিয়োগ করেছি, তাহলে কিন্তু 0। বুঝাইতে পেরেছি মনে হয়। এখন তুমি 5 p p q q, অর্থাৎ p থেকে p চলে গেল, q থেকে q চলে গেল, 0। এখন দেখো, এখন এটাকে আমরা কি লিখতে পারি, 1/2 ইন্টু 1 ইন্টু 1, ওই যে সূত্র অনুযায়ী কোনো কিছু পাওয়ার যদি 0 হয় 1, সো হয়ে গেছে আমাদের অঙ্ক, ইকুয়াল টু রাইট সাইড। আশা করি তোমরা তোমাদের মতো করে কিছুটা হলেও বুঝতে পেরেছো। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে এইটা কেটে দিই, লাস্টের লাইনটা দিয়ে লিখবে। আমি কিন্তু এটা লাস্টের কথা বলছি, যে রাইট সাইড লিখছি না, এখানে একটা সূত্রাং দিবা, সূত্রাং দিয়ে এই পুরো লাইনটা লিখবা। আমার আগে লেখা ছিল সেদিন লিখলাম এখানে। আশা করি অনেক সহজ মনে হবে তোমাদের কাছে। আমি যেভাবে করার চেষ্টা করেছি, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি মাত্র। ওকে, তো নেক্সট নাম্বার 11 আমরা আরেকটা অঙ্ক করবো, এটা হচ্ছে লাস্ট ওয়ান আজকের ক্লাসের জন্য। দেখো, এতক্ষণ মোবাইল অর্থাৎ ইউটিউব চ্যানেল দেখতেও তোমাদের অনেকটা খারাপ লাগবে। তো নাম্বার 11 দেখো, এখানে এটা খুবই সহজ একটা অঙ্ক। আমরা, আমি কি বলেছি, আমাদের উঠাইতে হবে সঠিক করে। তো এ উপরে পাওয়ার হচ্ছে এল ডিভাইডেড বাই এ এল। অঙ্ক উঠানোটাই অনেক কঠিন, এই সরল এবং গরলে, টু দি পাওয়ার এল, ঠিক আছে, ইন্টু এবং লেখা, এই যে মাঝখানের দাগটা আগে দিয়ে নেবা, এ টু দি পাওয়ার এম, এরপরে এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার হচ্ছে এল, আমার মনে হয় এল, ইন্টু এই মাঝখানে একটা দিলাম এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এফ ইকুয়াল টু, আচ্ছা ইকুয়ালটা নাই তুললাম, এখানে আমি লেফট সাইড লিখে দিলাম, সরাসরি করার চেষ্টা করি। এখন আমাকে প্রমাণ করতে হবে 1, ঠিক আছে, প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু 1। ওকে, নাও উইল ডু, মাই ডিয়ার স্টুডেন্টস, বেস 1 অর্থাৎ কি আমরা বলেছি যে মনে করো সি বাই সি, এর মানে কি ভাগ, এটার উপর মনে করো 2 আছে, এটার উপর পাওয়ার নাই, তাহলে আমরা এটা কি বুঝি, 3 স্কোয়ার ডিভাইডেড 3, এখানে 1 আছে পাওয়ার, তাহলে 3 2 মাইনাস 1, 3 টু দি 1, 1 মানে 3, এরকম আমরা, কিন্তু আমরা এগুলো কিন্তু আমরা বুঝেছি, তাই না? এটা হচ্ছে বোঝার জন্য আমি লিখলাম। কেন লিখলাম, তার কারণটা হচ্ছে দেখো, এর উপরে পাওয়ার এল আর হচ্ছে এর উপরে পাওয়ার এল, তাহলে অবশ্যই এটা ভাগ আছে, এটার চেহারা এরকম, এ এল ডিভাইডেড এ এল, এরকম
আচ্ছা, যাই হোক, আমরা বিষয়টা এমন আর কি। আচ্ছা দেখো, এখন এ লিখলাম, এ এল ডিভাইডেড এ এল, বিষয়টা এরকম। কিন্তু এরকম আমরা করার দরকার নেই, বেশি বড় হয়ে যায়। সরাসরি লিখে দিই এল মাইনাস এন, ক্লিয়ার, হোল টু দি পাওয়ার এন। আশা করি বুঝতে পেরেছি। সেই সিমিলারলি এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এল ইন্টু এ এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এম। ওকে, মনে হয় বুঝতে পেরেছি। এ, এখন এটার সাথে এটা কি মাল্টিপ্লাই, রিলেশন পাওয়ার টু পাওয়ার। তাহলে লিখি, এন দিয়ে যদি গুণ করি, এন আকারে লিখলাম এন মাইনাস ইন্টু এ, এলটা আগে লিখলাম এম মাইনাস এন ইন্টু এ, এমটা আগে লিখলাম এন মাইনাস এন। সো এ, এখন এটা গুণ করি আমরা, কি হয় এল এন মাইনাস, এটা কি লিখেছি আমরা এন, এন লিখেছি না, এটা এম হবে, এটা এম হবে, দেখছো এই যে ভুল করে ফেলেছি, এম। বলছি না যে তোমাকে সঠিক উঠাইতে হবে। তাহলে এখানে কি, আমি কেন চেহারা দেখে মনে হয়েছে আমার ভুল হয়েছে, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে, এটা কঠিন কিছু না। এখন এল এম গুণ করলে মাইনাস এল আর এন গুণ করো এল এন ইন্টু এ এম এন মাইনাস এটা গুণ করো এল এম। এখন দেখো এখানে কি অবস্থায় আছে ওনারা, ওনাদের চেহারা খুব ভালো মনে হইতেছে, খুব মিল আছে, তাই না, বেসগুলো মিল আছে, এবং আবার কি মাল্টিপ্লাইং সিস্টেমে আছে, তাই না। সো আমরা কি করতে পারি, যে বেস এক পাওয়ারগুলো আমরা কি অ্যাডিং আকারে লিখতে পারি, তাই না। এল এন মাইনাস এম এন প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এম। এখন দেখো তুমি এর পাওয়ার কত হয়, দেখো এটার আগে মাইনাস প্লাস, এটার আগে মাইনাস, বিয়োগ করলাম কিন্তু কাটবা না, কিন্তু আগেই বলতেছি যে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, ঠিক আছে, এভাবে কাটলেও 0 হয়, কিন্তু 1 বা 1 কিন্তু 0 হবে না, ঠিক আছে। এই যে এই ছাত্ররা কিন্তু এই জায়গায় সাধারণত ভুল করে থাকে। তাহলে আমরা লিখতে পারি পাওয়ার এম মাইনাস এম, কাটা গেল, কাটা গেল না, কাটবেই না, একদম না, বোঝার জন্য আমি করছি, ইকুয়াল টু 0 মানে 1, এটা আমরা আগে আলোচনা করেছি। সো রাইট সাইড। এখন আমরা লাস্টের লাইনটা লিখে দিতে পারি, লাস্টের লাইন মুছে ফেলি এখানে। এখন আমরা লাস্টের লাইন আর লিখবো না, এখানে এটাও মুছে ফেলি, লাস্টে তুমি লিখবে, অর্থাৎ ফাইনালি ইউ ক্যান রাইট দিস ওয়ে equal to 1. So you can say proved it. আশা করি তোমরা আজকে যে আমরা 3টে অঙ্ক করলাম তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লাগছে। এই ভালো লাগাটা প্রত্যাশা আমি তোমাদের কাছ থেকে করি, কিন্তু সেরকম আশানুরূপ আমি করি না, কারণ ভালো লাগলে সে তোমরা আমার ক্লাসগুলো দেখবে, ঠিক আছে। তবে সেই প্রত্যয় ব্যক্ত করি আর কি। আশা করি তোমরা, তোমাদের কাছে আমার ক্লাসগুলো দিন যাবে আরো ভালো লাগবে আমার মনে হয়। তো যাই হোক, তোমরা অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং ফলো করবে যে আমি কি লিখছি, আমি কি পড়ছি, আমি বুঝে বুঝে পড়ছি কিনা। লাইন বাই লাইন তুমি যদি বোঝার চেষ্টা করো, একবার না হয় আরেকবার, আরেকবার না হয় আরেকবার, চেষ্টা করলে পারবে, ঠিক আছে। কারণ সৃষ্টিকর্তা তোমার ভিতরে অনেক কিছু দিয়েছে যা তুমি নিজেও জানো না, হয়তোবা পরিশ্রমের দ্বারা সেটা তোমাকে অর্জন করতে হবে। অবশ্যই তিনি অপেক্ষা করছে তোমাকে কিছু দেওয়ার জন্য। তো এই আশা ব্যক্ত করি আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করছি। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংকস অফ অল।